জাতির কলঙ্ক, শয়তানের জাল। সরকুকুরের দিলে দয়া আছে, তো এদের দিলে দয়া নাই। আবার সরকুকুরের চেয়ে এদের দিলে দয়া ময়া বেশি। ভাইরা আমার, একটা কুকুরের বাচ্চা, একটা জানোয়ারের বাচ্চা, একটা কাকের বাচ্চা, একটা বাঘের বাচ্চা, একটা বাঁদরের বাচ্চা আপনি ধরে দেখবেন, ও বাঁদর আপনার কামড়াতে আসবে, আসবে না? কুকুর আপনার কামড়াতে আসবে। মুরগির বাচ্চা ধরলে মুরগি কামড়াতে আসবে। আর এই জাতির কলঙ্ক কিছু নারী আছে, সরকুকুরের চেয়ে দিলে মায়া দয়া মায়া কম। নিজের সাজানো সংসার ফুটফুটে বাচ্চা কাচ্চা ফেলে অনেক নির্লজ্জ নারী অন্য পুরুষের সঙ্গে পালায়। হ্যাঁ, আছে না? নাই? এই সরকুকুরের চেয়ে জ্ঞান কম। হ্যাঁ, সে স্বামী কাঁদছে আমার কাছে, এই যে কাঁদছে, হুজুর আমার গিন্নি ফেলিয়েছে। কি হয়েছে বলো না? দুটো বাচ্চা সকাল থেকে কাঁদছে, হুজুর একটু তাবিজ করে ওর ফিরিয়ে নিয়ে আসবার 4 দিন পাই না। তাহলে সে তো কাজ সেরে ফেলেছে, 4 দিন মানে তার কিছু আছে? আর বলছে উই লোবো। এই কথা বুঝতে পারছি? তাহলে স্বামী দুঃখ কষ্ট, বুক ফেটে যাচ্ছে, বলছো যা হয় হোক গে, আমার দুটো সোনার মানিকের দিকে তাকিয়ে এর আমি ওর নেবো। ওর মায়া ওর বাচ্চা দুটোর একটু থামাক, একটু কোলে লিক। তারা ভাত খায় না, মা মা করে চেল্লাচ্ছে। মেয়ে ছেলে দেখতে পাচ্ছে, সেদিকে মুখ করে কাঁদছে মা। আরে সীমার বংশ স্বামী ফেলে রেখে সোনা মধু বলেছে ফোনে সবা, বলছে তোমার মতো পুরুষ আর দেখা যায় না। তোমার মুখের ভাষা শুনে আমার দুটো ছেলের কথা ভুলে গেছি, আমার 14 বছরের স্বামীর কথা ভুলে গেছি। তুমি আমার সোনা। এই বকিলের বংশ জাহান্নামী নারী, দুটো বাচ্চা স্বামী সোনার সংসার ফেলে রেখে পেলিয়েছে না পালাইনি? একটা শালুক পাখির বাচ্চা ধরে দেখবেন, ওই বাচ্চা যদি বাড়ি আনেন, বাচ্চার মা এসে বলে তোরা আমার ধর, বাচ্চা ছেড়ে দে। যেখানে যাওয়ার না সেখানে শালুক পাখি চলে আসছে। কাক এসে মানুষের মাথায় কামড়াচ্ছে যে বাচ্চাটা আমার বাসায় দে আর আমার বেঁধে রাখ। এই কথা ঠিক না? এক শ্রেণীর মেয়ে আছে ফোন নাম্বার দেওয়ার জন্য শুধু পাকাচ্ছে, ফোন নাম্বার দেওয়ার জন্য। কার শরীরটা মোটা মতো, কার বডি ভালো, কার দেখতে ভালো, কার ওরক টোরক মোটা মতো, উড়ি খুঁজছে ফোন নাম্বার দেবে। ভাইরা আমার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। এদের জ্ঞান গমি কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেল ভঙ্গ। শুধু বলছে নবী আসলো কেন? জাতির কলঙ্ক নারী। একটু পরে ঝালাই হবে, বিরাট ঝালাই। একবার দরুদ পড়েন, ভালো করে মনে করে নেই দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। এ বাবু সাওয়ালা চা দাও, পয়সা দেবো, চিন্তা নেই, চলে এসো, চলে এসো। ওই গান গেয়ে যায় বুলবুল, আর মিষ্টি মধুর সুরে। পাখি পকুর সব খুশি, বুলবুলি গান ধরেছে, নবী আসছে, আল্লাহ অনেকদিন বাঁচবো। আর নবী শেষ, মোমেন শেষ, তো দুনিয়া শেষ। কথা ঠিক না? তাই গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে, আর বন ময়ূরী নাচে পেকম তাহার মিল। আরে নাচে খুশিতে আরে নাচে খুশিতে আসমান জমিন দেখে নবীর গুরু বালারা। জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটল মরুর বুকে, আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে। আরে নয়ন ভরে, আরে নয়ন ভরে
দেখার তরে হলো পাগল পারা আরশ হতে নেমেতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ নামে স্মরণে আদম নবী দেন মোহর আদায়। ভালো করে বোঝেন ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, এই চারটে বিশ্ব সুন্দরী পৃথিবীর জমিনে বাপজি যারা আছেন শিখেলেন। চারটে পৃথিবীর বিশ্ব সুন্দরী নারী, এক নম্বর পৃথিবীর বিশ্ব সুন্দরী। এই যত এখনকার বিশ্ব সুন্দরী আছে তাদের কি গায়ে ধারে বাড়ে যেতে পারবে? এখনকার বিশ্ব সুন্দরী গুলো আমরা দেখি 2000 টাকা 3000 টাকার টিকিট কেটে উমুক রায় তুমুক রায়, উমুক চৌধুরী তুমুক চৌধুরী। আর আল্লাহ আর নবী, আমার আল্লাহ নবীর কলিজার টুকরি জান্নাতি রানী হযরতে ফাতিমা জোহরাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে বিশ্ব সুন্দরী করে পাঠিয়েছিলেন। জোরে বলো। তাহলে এক নম্বরে মা হাওয়া, দুই নম্বরে বিশ্ব নবীর জানের টুকরা খাতুনে জান্নাত ফাতিমা। জোরে বলো। এখনকার মেয়েদের দেখে যদি আমাদের মাথা ঘোরে তাহলে ওদের দেখলে তো হার্ট অ্যাটাক হতো। এই কথা ঠিক না? এখনকার মেয়ে দেখলি বলে আমার আর খাওয়ার ইচ্ছা হয় না। তুমি খেয়েছো? বলছে হ্যাঁ। বলছে তুমি খাওনি? বলে না। বলছে তুমি খেয়েছো মানে আমার খাওয়া হয়ে গেছে। কি রূপ দেখেছি। আর তিন নম্বরে বিশ্ব সুন্দরী যিনি পৃথিবীর জমিনে যে নারী, ওই নারীটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর চারটে সেরা মেয়ের নাম শিখে না, আর ওয়াজ শিখবো না, এইটুকু মুখস্থ করবো যে পৃথিবী আল্লাহ চারটে পৃথিবীর এক নাম্বার সুন্দরী পাঠিয়েছিল। শোন, একটা হলো মা হাওয়া, দুই নাম্বার জান্নাতি রানী ফাতিমা, তিন নম্বরে হযরতে মা সারা ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর নাম কেতাবে লেখা হযরতে ইসমাইল জবিউল্লাহর মা হযরতে হাজেরা, দ্বিতীয় স্ত্রী। এই জন্য মেয়েরা যদি তাদের ইজ্জতকে ঘাট করে, ইজ্জতের দাম দেয়, ইজ্জতের দাম বোঝে, ইজ্জতকে হেফাজত করে, আল্লাহ ওই নারীটার পেটে জান্নাতি রূহগুলো পাঠায়। অনেক ধনী লোক অনেক ভালো ভালো মেয়ের অফার দেয়, আমার কাছে আসলে, আমার কাছে রাত কাটালে এক রাতে 1 কোটি। ভাই তখনকার জমানায় ধনী লোক কি করতো? অফার দিত। তো প্রায় সব মেয়ে মেনে নেয়। হাজরা বলছো কোটি হোক আর করোল হোক, ইজ্জতের মালিক আল্লাহ। ও কুকুরের কাছে আমি ইজ্জত দেবো কেন? টাকায়। এই বলে লুকে লুকে বেড়াতো। অনেক ঘটনা শেষ বেশ। এখন কোন ক্রমে হাজরা ওই কুত্তার হাত থেকে বেঁচে গেল। ইব্রাহিম নবী পৌঁছে গেল। ওই কুত্তার হাত থেকে বাঁচিয়ে আল্লাহ পাক ইব্রাহিম নবীর হাতে তুলে দিল 3-4 ঘন্টা রগ। তো সেই হাজরা ইজ্জতকে হেফাজত করেছিলেন বলে, কোন সরকুকুরের হাতে ইজ্জত দেয়নি বলে, একটা মিশরের সাধারণ বাড়ির একটা মেয়ে হাজরা, মা নাই বাপ নাই, আল্লাহ তার খলিলের সঙ্গে বিয়ে দিয়ে ওই পবিত্র পেটে, ভালো পেটে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বল।
পেট ভালো বলে পেটে কি আসলো? আর জোরে বলো। আর ওতে যদি নোংরা ঢুকতো, সর আর তো সর। ভাইরা আমার, আদম নবীকে আল্লাহ বললেন ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না। বর্তমান কিছু নারী বিয়ের আগে অনেক জনে ছুঁয়েছে, অনেক জনে ধরেছে, বিচার আল্লাহ করবে। পৃথিবীর কেউ না জানে, আমার আল্লাহ জানে। ও কলিজার টুকরা মায়েরা, জলসার দিনে কোথায় কোন গন্ডগোল করছো, কোথায় কোন সর্বনাশ করছো, পৃথিবীর কেউ না দেখতে পায়। ইন্নাল্লাহ সামিউম বাসির। তোমার ওই চুপি চাপির গল্প আর অন্ধকারের আলোচনা আমার আল্লাহ বলে সব শুনি। আর কোন অন্ধকারে গাছের গোড়ায় বসে আসো, কোথায় লাইট লিভিয়ে দিয়ে চুপচাপ মেরে আসো, আল্লাহ বলে অন্ধকারে আমি আল্লাহ দেখতে পাই। আমি দুপুর বেলা যেরকম দেখতে পাই, রাতের বেলা সেরকম দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা টাইমে ঘুমায়, বাকি সব সময় জেগে থাকে। এই কচি, চা খাবি পরে। আল্লাহ কোন টাইমে ঘুমোয় শুনেলে? আল্লাহ ঘুমোয় কখন? রাত 12টার পরে না দিন 12টার পরে? এই কচি জায়গাটা বল না বা। এই 4 গ্লাস ছেলে মারবে। 4-5 জন বলছে ঘুমোয় না। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যতবার আপনার কাছে আসি ততবার দেখি আপনি জেগে আছেন, আপনার কি ঘুম টুম লাগে না? আল্লাহ কি বলে রে, আমি ঘুমোই বলছে, আমি জিজ্ঞাসা করছি আপনার ঘুম লাগে না? আল্লাহ বললেন মুসা দাঁড়াও, তুমি ওই পানির গ্লাসটা একটু হাতে করে লাও, কাঁচের গ্লাসটা ধরো। পানির গ্লাস যখন ধরেছে আল্লাহ বলে ঘুম মুসা নবীর ধরো। ঘুম ধরে গেছে। এখন কোন মানুষ গ্লাস হাতে করে নিয়ে কি ঘুমাতে পারে? জোরে বলে। যেই ঘুমিয়ে পড়েছে সাঁ করে গ্লাস পড়ে খুঁজে গেছে। আল্লাহ বলছে ঘুম ছেড়ে দাও। মুসা নবী চাঙ্গা। আল্লাহ বলে মুসা গ্লাস কই? বলছে খুঁজে দিয়েছি। বলছে কেন? বলছে ঘুমিয়ে পড়েছিলাম। আল্লাহ বলে মুসা রে, এক মুহূর্তের জন্য একটা দায়িত্ব দিলাম, ঘুমিয়ে পড়ে কুঁচে দিলে আমার দায়িত্ব কত তুমি কি জানো? তাহলে আমি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই সব কুঁচে যাবে না? যাবে না। আল্লাহর অর্ডারে বিনা খুঁটি আসমান দাঁড়িয়ে আছে। কি ভাবছি আগে আসতে হবে? এই সরে আসেন বাপ, আপনি এবার আসেন, পিছনে হয়ে যাচ্ছে, ওয়াজ খুব জোর ধরবো। এইবারে আসেন। এই দেখেন সেই এই পাশে আসেন, খারাপ নাই, আমার দামি মানুষ। আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি, বলো পাক খাইনি। হ্যাঁ, ওয়াজ সোজা ঠেলবো। খুব ঠান্ডা মাথায় বসে। তাহলে এক্ষুনি কি বলছিলাম? ঘুমাই না। আল্লাহ এক মুহূর্ত দায়িত্ব দিলেন, গ্লাস কুচে দিল। আল্লাহ যদি ঘুমিয়ে পড়ে কি হবে আপনারা ভাবেন? সাগরে যত মাছ আছে কার কথা মতো চলে? তাদের খাওয়াই কে? যত মশা আছে, উনকি আছে, লাইট করা যত পোকা আছে, এদের খাওয়াই কে? আল্লাহ। সমস্ত গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, তরুলতা, জিন ইনসান, মানুষ, সাপ, ব্যাং, কুঁচে, ইঁদুর, মাদর, চুষো, চিটকিনা, জেটকুড়ি, সবার খাওয়াই কে? وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ পাক কোরআনে যেহেতু বলেছেন সকলের রিজকের মালিক, সকলের খাওয়ানোর মালিক আমি আল্লাহ। একবার জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আমার ঘুম তো ঘুম, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ কোনদিন ঘুম ঘুম ভাব আমার নাই। জোরে বলো। এই ঘুমের কথা বলার কারণ ভাবি কোথায় আছো ভাইজান? আল্লাহ ঘুমায় না, আয়াতটা শুনিয়ে দিলাম। তুমি যদি মাটির তলায় থাকো আল্লাহ সেখানে দেখতে পাই, তুমি যদি চারতলায় থাকো আল্লাহ সেখানে দেখতে পায়। সেজন্য সোনার মায়েরা, কলিজার টুকরা বোনেরা, সোনার চাঁদ যুবকেরা, বন্ধুরা, এই আজগারাই বড় আজগারা, এটা বড় আজগারা, এই বড় আজগারায় বাৎসরিক মহান মিলাদুন নবীর জলসায় এসে রাস্তায় ফাঁক খাও, আত্মীয় স্বজনের বাড়ি এসে ভেটকি মাছ খাও। কেউ কেউ অর্ডার দিয়ে ভেটকি রান্না করবে, কেউ বলছে বাগদা খাবো, কেউ বলছে বড় বড় পাশে মাল সব রেডি আছে, খবর নেন নাকি? হ্যাঁ, ফোন করে বলে দিস যে বাগদা। আর আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন, তোমরা বাগদা খাবে, ভেটকি খাবে, ভাঙন খাবে, ভালো মেয়ে নেবে, চলে এসো বেহেশতের বাগানে। এই বেহেশতের বাগানে বসে সুবহানাল্লাহ দরুদ শরীফ কলমা পড়লে, বসে থাকলে ইবাদতে গণ্য হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বিনিময় জান্নাত পাবে। জান্নাতে গেলে ভেটকি পাবে, বাগদা পাবে, মুরগির ঘুনা পাবে, পাখির গোশত পাবে, ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মেয়ে ছেলে সহজে পটে না বেটা ছেলে সহজে পটে? কথা বলেন। মেয়ে ছেলে কিতাবে লেখা, একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে আল্লাহ পাক এদের বিয়ে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিলেন। জান্নাতে পাঠিয়ে দেওয়ার পরে বললেন, আদম আর হাওয়া এই গাছটার কাছে যাবে না, গাছের ফল খাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এইজন্য মেয়েদের চক্রান্ত হচ্ছে শয়তানের চেয়ে এক ঘাট উপরে। মেয়েদের চক্রান্ত শয়তানের চেয়ে এক ঘাট উপরে। এমন চক্রান্ত করবে পুরো সংসার ধ্বংস করে, জমি জায়গা বিক্রি করে, পিন্ডি চটকে সব শেষ করতে পারলাম। আছে না নাই? একটা কোটিপতি যদি একটা মেয়ে ধরিয়ে দাও, ও জমি বিক্রি করাবে, লরি বিক্রি করাবে, টারসম বিক্রি করাবে, কোরিয়ার ভিক্ষে দুলি হাতে দেয়, ওর বারোটা বেঁচে ছেড়ে দেবে। আছে না নাই? শয়তান আজাজিল ও কাফের হওয়ার কারণ হলো এই আদমের কবলে পড়ে টার্গেট নিল, আদমের জন্য আমি কাফের। আদম এত সুখে শান্তি খাবে মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সুন্দর গাছপালা, বড় 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 এমনি করে পাখির গোশ ঘুনা হয়ে খায়, লক্ষ লক্ষ রকমের ফল খায়। এখানে রাখা যাবে না, চক্রান্ত করে তাড়িয়ে দিতে হবে, পোশাক খুলে দেব, দুনিয়া পার করে দেব। এইবারে বলে গিন্নির কাছে গিয়ে ছল করছে, কাঁদছে হাউ হাউ করে, আমার খুব দুঃখ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কি হয়েছে? বলছে কি সুন্দর ছিলে দুজনা আল্লাহর জান্নাতে, নিয়ামতি খানা খেতে, জান্নাতে আরাম করতে। আর একটা গোপনে একটা খবর শুনেছি, আল্লাহ পাক তোমাদের খুব তাড়াতাড়ি দুজনার জান্নাত থেকে বার করে দেবে। বলছে কারণ? বলছে গোপনে বলে দেই কারণ, গোপনে বলে দেই কারণ। খবরদার প্রকাশ করবে না, আদম যেন না জানে। বলছে কি? বলছে এই গাছের ফল খেতে নিষেধ করেছিল। বলছে হ্যাঁ। আর এই গাছের গোড়ায় যাওয়া মানা? বলে হ্যাঁ। বলছে কারণ হলো ওইটা, যদি কোনোদিন ওই ফল খাও আর গাছের গোড়ায় যাও, তাহলে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বাইরে বার হবে না। তাই আল্লাহ পাক বলেছে
ফেলে দেবো বলে, চেলে দেবো বলে, জান্নাত থেকে বার করে দেবো বলে ওই গাছের ফল খেতে নিষেধ করেছে। তাই গোপনে যদি দুই স্বামী স্ত্রী খেয়ে ফেলো, জীবনে আর বাইরে বার হতে হবে না। প্ল্যানটা বুঝতে পারেনি, মানে উল্টো বলছে, উল্টো। মেয়ে ছেলে মানে থাকার জন্য এই জান্নাতে থাকবো বলে কি করলে জান্নাতে চিরস্থায়ী থাকা যায়, খুব চক্রান্ত করে প্ল্যান করে স্বামীর বুঝিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু বাইরে আসার ইচ্ছা নাই, থাকবে বলে। যেমন একটা কুটির কথা বলি, একজন ডাকাত ডাকাতি করবে, কথাগুলো মুখস্থ করলেন কাজ হবে। একজন ডাকাত ডাকাতি করবে, আর আল্লাহ তো কোরআনে পরিষ্কার করেছেন শয়তান আমাদের চরম দুশমন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তান, উফ, মানুষ শয়তান, এ কি শয়তান। এখন একটা লোক ওই এক বস্তা টাকা নিয়ে মাথায় করে নিয়ে আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়খানা লেগেছে, কোথায় পায়খানা করবে, এক বস্তা টাকা কোথায় রাখবে, টেনশনে মাথা খারাপ। আমি কি করি, এত টাকা আমি কোথায় রাখবো, পায়খানা খালি টেনে উপর দিকে তুলছে, আর একটু পরে যাবো, আর একটু পরে চলে যাবো। এখন হঠাৎ একটা লোক ওই টাকার বস্তা চুরি করবো বলে পায়ে একটা খড় জড়িয়েছে, খড় একটা কুটি, কি জড়িয়েছে পায়, একটা কুটি জড়িয়েছে, জড়িয়ে শুধু দৌড় মারছে, কাঁপছে, ছুটছে আর কাঁপছে। পায়ে খড় জড়িয়ে কি করছে, ছুটছে আর কাঁপছে। আর ওই লোকটার কাছে গিয়ে বলে, ভাই রে ভাই, আমি জাহান্নামী রে, আমি জাহান্নামী। এ তো টেনশনে মাথা খারাপ, মাথায় টাকার বস্তা, পায়খানা লেগেছে রে, শুধু বলছে ভাই আমি জাহান্নামী রে, আমি জাহান্নামী। ও বলছে ভাই তুই আবার কাঁদছিস কেন? বলছে ঘন্টা দুই আগে আমার পায়ে একটা কুটি জড়িয়ে গেছে ভাই, যার বাড়ি যাই সে বলে কুটি আমার না, আমি কুটি কার কুটি পায়ে জড়ালো কাঁদ দেব, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব, কুটি কার, কুটি কার। এই কথা কিছু বুঝতে পারছি না, ওর কাছে করে অভিনয় করছে, ও ভাই আমি জাহান্নামী। বলছি তোর কি হয়েছে? বলছে ভাই 2-3 ঘন্টা হয়ে গেল পায়ের বুড়ো আঙুলি কুটি জড়িয়ে গেছে, যার বাড়ি যাই বলে আমার না, আমি কোথায় পাবো ক্ষমা, কে দেবে আমার ক্ষমা, আমি কুটির জন্য কি জাহান্নামে যাব ভাই? তুমি কি জানো কুটি কার, কুটি কার? আল্লাহ আমার গুনাহ কি মাফ হবে না, হবে না। এ দেখছে যে এই হলো আল্লাহর ওলি, যে এ একটা কুটির জন্য যদি এত কাকুতি মিনতি করার কাঁদে, সবার কাছে ক্ষমা চায়, তাহলে জিন্দা ওলি। টাকার বস্তা তুই রাখ। এবার যেই টাকার বস্তার কাছে যে সঙ্গে বলছে আল্লাহ প্ল্যান কমপ্লিট, একটু করে দাও, পায়খানা করে দাও, নিশ্চিন্ত হয়ে গেল। টাকার বস্তা ওর কাছে দিয়েছি, যে একটা কুটির জন্য 2-3 ঘন্টা গ্রামে কাঁদছে, সে জীবনে পয়সায় হাত দেবে না, ওজন পাহারা দেবে। যেই পায়খানা করতে গেছে কুটি নাই, টাকা নাই, ও এসে বলছে আল্লাহ গো, একটা কুটির জন্য কাঁদছিল, চালিয়ে পালালো, এ কত বড় চিটিং বাজ। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান চক্রান্ত করেছে, মা হাওয়া বুঝিয়ে পাড়িয়ে স্বামীকে গন্ধম খাইয়ে দিয়েছে, যেই খাওয়ালো ওইভাবে 12টা বেজে গেল, পোশাক খুলে গেল, পায়খানার বেগ আসলো, জান্নাতে পায়খানা করা যাবে। আল্লাহ বলতে এবার কেটে পড়ো। আদম বলছে হাওয়া তুই বললি যদি থাকবো, আরে কি বলছে আল্লাহ, বলছে তাহলে ইবলিস এই ক্ষতি করেছে। একজনা দিল শ্রীলঙ্কায়, যার দিল তার নাম বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মেয়েটা নারীটা আমাদের মা হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন জেদ্দা। কলিজার টুকরারা, চক্রান্ত কারে বলে, প্ল্যান কারে বলে, একের পর এক তত্ত্ব মাথায়
গায়ে রাখেন হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের গায়ে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ আল্লাহর নবী আদম বিয়ে করার পরে বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে, বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে বিয়ে করতে পারলেন। দেন মোহর আদায় হয়ে গেল। পৃথিবীর জমিনে গন্ধম খেয়ে চলে আসার পরে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কিতাবে লেখা রে 300 বছর অনাদারি করে চোখের পানি জারি হয়ে যায়, চোখ দিয়ে পানি জোরে জোরে ঘা হয়ে যায়। ক্ষমা নাই, ক্ষমা নাই এই দুনিয়ায়। 300 বছর পরে আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে পাচ্ছে না বলে আরাফার ময়দানে জাবালে রহমতে ও কলিজার টুকরারা অঝর নয়নে কাঁদে। অবশেষে জিবরিল আমিন মারফতে জানতে পারলেন আর কোন লাইন নাই, ক্ষমার লাইন নাই। একটা লাইন আছে আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম স্মরণ করার সাথে সাথে আমার আল্লাহ পাক 300 বছর নিখোঁজ মা হাওয়াকে জাবালে রহমতে হাজির করে দিয়ে হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছিলেন। একদল জাতির কলঙ্ক, এরা বলে নবী আসলো কেন? নবী না আসলে পেশাব করে পানি নিতে হতো না, নবী না আসলে দাড়ি রাখতে হতো না, নবী না আসলে নামাজ পড়তে হতো না, জেনা ভালো হতো, মদ ভালো হতো, মূর্তি পূজা ভালো হতো, মার্ডার ভালো হতো, মেয়ে ছেলেদের মার্ডার করা যেত। ও কলিজার টুকরারা, নবী না আসলে তোমার বাপ আদি পিতা আদমের দোয়া আল্লাহ দরবারে কবুল হতো না। বিশ্ব নবীর স্মরণে আল্লাহ নবীর নামে দরুদে বাপ আদমকে বিয়ে কমপ্লিট হয়ে গেল। কোথায় ছিলেন ও কলিজার টুকরা? একটু ভাবে আল্লাহ আমাদের এর আগে কোথায় রেখেছিল কিচ্ছু মনে নাই। কোথায় সেই রূহ জগৎ? আল্লাহ তো এক ফোঁটা পানির মাধ্যম দিয়ে আল্লাহ পাক মায়ের গর্ভে দিয়ে আল্লাহ পাক সেখান থেকে রূহ দিয়ে আল্লাহ পাক আমাদের মায়ের পেটে খাইয়ে বড় করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আবার এখান থেকে 60-70 বছর পরে আবার কবরের পেটে যাব। সেখানে গিয়ে কোথায় যাব, কি করব, জান্নাত কিরকম, হাসরের মাঠ কেমন, কোথায় বিচার হবে, কেমন মিজানের পাল্লা রে, কত বড় পুলসিরাত, সে জায়গাটা কেমন। একটু রাতের বেলা বিছনায় মাথা দিয়ে একটুখানি ভাববেন, চোখে পানি রাখতে পারবেন না। জানলের আগে কোথায় ছিলাম, মরে যাব কোথায় যাব, 2 কোটি বছর পরে কি ফিরে আসবো তাও না, আর কোনোদিন ফিরবো না। সেখানে কতদিন থাকবো, সেখানে কি হবে জানি না। তখন আপনার মনে মনে হবে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন চুরির মাল খাবো না। একটু ভাববেন যে সেখানে কতদিন থাকবো, সেখান জায়গাটা কিরকম। সেখান থেকে কেউ ঘুরে আসেনি, শুধু আলেম ওলামারা বলে সেখানে গিয়ে বাঁচবে, সেখানে থাকবে, হিসাব দিতে হবে। সে জায়গাটা কিরকম একটু ভাবার দরকার আছে না নাই? দুটো পায়ে ধরে বলছি, একটু ভাবেন, একটু ভাবেন। বিশেষ করে হারাম মাল খাওয়া ছেড়ে দেন, সবচেয়ে কঠিন ব্যাপার। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ এক সাহাবীর বাড়ি গেলেন। কলিজার টুকরারা গিয়ে দেখে সাহাবীর বাচ্চা শিকল দিয়ে গাছের গায়ে বাঁধা। এই যে মানুষের বাচ্চারা, মানুষের বাচ্চার বেঁধে রেখেছে কোথায়? শিকল দিয়ে গাছের গায়ে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার বেটার গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? অত্যাচার করছো কেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এতটুকু কাপড় নাই,
যে সেই কাপড়টা পরে আমার স্ত্রী বাইরে ঘুরতে পারে। দুই স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়। আমি যখন কাপড়টা পরে রুজির জন্য, খাদ্য খাবারের জন্য বাইরে চলে যাই, কাজে যাই, আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আরে ইহুদির বাগান একটা হেলা হয়ে আমার উঠোনে এসে পড়েছে, আর আমার কলিজার টুকরা বেটা উঠোনে ঘোরাঘুরি করে। যদি গাছ থেকে খেজুর আমার উঠোনে পড়ে, ও যদি গুড়িয়ে খায়, ওর শরীর জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন চুরির মাল খাওয়া হারাম, গুড়িয়ে মাল না বলে খাওয়া হারাম। তাই আমি আমার বাচ্চাকে বেঁধে রেখে চলে যাই। যদি ইহুদির গাছের খেজুর আমার উঠোনে পড়ে, আমার বাচ্চা যেন গুড়িয়ে খেতে না পারে। ও কলিজার টুকরারা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সাহাবারা হাদিস জানতেন না, জানতেন না। ও মুসলমানেরা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শরীরটা কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তোমরা বাঁচো, আর তোমার কলিজার টুকরা স্ত্রী, তোমার সোনা মানিক, তোমার বেটা বেটি, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানুষের বাচ্চারা, এই মুসলমানের বেটারা, ও ভাবিরা, খালারা, ঝড়ের সময় আম চুরি করে আনতে বলছো, স্বামী তাহাজ্জুদ পড়তে গেছে, আপনি ফজরের নামাজ পড়ে ছেলে তুলে দিচ্ছেন। আব্দুর রহিমের গাছে আম পড়েছে, ঝড় হয়েছে, বড় বড় আম, গোটা পাঁচটায় গুড়িয়ে লিয়ায়, দুপুরে ডাল দিয়ে খাবো, আমি দোজখে যাব, তোর বাপের দোজখে দেবো, আর তোরও ছাড়বো না। বলছে বিরাট ঝড় হচ্ছে, আটল ঝেড়ে লিয়ায়, যদি সপাচার বাগদা হয় ঝোল করে খাবো। বাপ বলছে মাছ পড়েছে, বলছে হ্যাঁ, বলছে চেপে রাখ, তাহাজ্জুদ পড়ে আসি। বাগদা চুরি করে খেয়ে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, আটল ঝেড়ে তাহাজ্জুদ পড়ছে। তাহাজ্জুদ পড়তে আসার সময় আব্দুর রাজ্জাকের পুকুর থেকে 1.5 কেজি ওজনের শোল মাছ লামের রাস্তা উঠেছে। রাত তখন 3:35। ও কলিজার টুকরারা, কাকা দেখতে পেয়ে সাঁ করে নাং ধরে গেছে। মানে লুঙ্গি খুলে কেন বলেন? সরু ঢালাই রাস্তা তো, আর যদি হাত মারে স্লিপ খাবে। বর্ষাকালে শোল মাছ বিরাট স্লিপ বলো, ওই স্লিপ খেলো যে এত এত দুঃখ পাবে যে আল্লাহ তুমি আমার এত দুঃখ করলে, আমি জামাটা খুলে যদি চাপা দিই, ওর বাপের ক্ষমতায় নড়ার। শ্যাট করে ন্যাং ধয়ে শোল মাছ লুঙ্গি দিয়ে জড়িয়ে ধরে, জামা গায়ে আছে, ততটা অসুবিধা নাই। সোজা বাড়ি গিয়ে বলছে সকিনার মা, শুধু একটাবার বাইরে বার হ, 1.5 কেজি ওজন। বলছে কার পুকুরির মাছ? বলছে আব্দুর রহমানের। বলছে কেউ জানে না? বলছে না। বলছে চুপ করো, আর ওই শব্দ মুখে চেপে দাও। বলছে আঁশগুলো সব পুড়িয়ে দিয়েছি। বলছে কোনো অসুবিধা নেই, ওই মাল নামাজ পড়ে খেয়েছে। আল্লাহর নবী বলেন ওই শরীর জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জাহান্নামে যাবে। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে? ও কলিজার টুকরারা, নবী মানেন, নবী মানেন, নবীর ভালোবাসেন, নবীর পিয়ার করেন, শুধু মুখে বললে হবে না। 3 দিন 4 দিন করে খাওয়া না, তারা নোংরা জিনিস মুখে দেয় না। সপ্তাহের পর সপ্তাহ খাওয়া হয়নি, মাসের পর মাস উনুন জ্বলে না। আর পৃথিবীর 1 নম্বর বীর, মারেফাতের সবচেয়ে বড় পীর, সেই লোকটাকে পৃথিবীর 1 নম্বর বীর, মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক ওই লোক, তার থেকে সারা পৃথিবী ভয় করে, যাকে মারি মেরে ফেলে দেবে। আর সবচেয়ে বড় পীর, মারেফাতের বড় পীর,
তার নাম শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলে, এই জোরে বলে। আলী কাররামাল্লাহু ওয়াজহার গায়ে ক্ষমতা ছিল না, ছিল না? হ্যাঁ, এই এর থেকে কি নেবেন? নিলেন। 3 দিন খাওয়া নাই, চুপ করে বসে আছে। তবু রাস্তায় গিয়ে লরি ছিনতাই করেনি, কোন মোটা লোক ব্যাগ বাজার করে নিয়ে চোর ধরেনি। আচ্ছা ধরুন আপনি 1 বস্তা বাজার করে নিয়ে যাচ্ছেন, আমার 2টো বাচ্চা হাসান, একটার নাম হুসাইন, আমার জান্নাতের রানী ফাতিমা, আমি শের খোদা আলী 3 দিন খাইনি, চুপ করে বসে আছি। তো কারোর বাজারে ব্যাগ ধরেছিল? যাই ব্যাগ এদিকে, 3 দিন খাইনি, ব্যাগ দে বলেছে? কোন দোকানে গিয়েছে, যাই এত জবের আটানে বিক্রি করছি, এত চালে বিক্রি করছি, আমার চিনিস? হ্যাঁ বাবু, আপনি তো হযরত আলী নবীর জামাই, পৃথিবীর 1 নাম্বার পালোয়ান, আল্লাহর বাগ। তাহলে এখনো তুই আটালে বসে আছিস? এক ভ্যান আটালে আমার বাড়লে চল। সব দোকানদাররা ছুটতো না, ছুটতো না। আর 3 পয়সার মালিক রাস্তায় লরি ধরছে, গায়ে একটু রক্ত হয়েছে, মোটরসাইকেল ধরছে, দাঁড়া টাকা বার কর, নাংটো ছুরি মারবো। এই কথা ঠিক বলছি? গুগুড়ে খেয়ে মরে গেছে, গুগুড়ে খা। এই লোকের মেরে ঠেঙিয়ে কে দিয়ে ওই মাল খাওয়া আর পায়খানা খাওয়া সমান না, আলাদা? ছি 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 ছি। এই জন্য দেখবেন এই সমস্ত ছেলেরা অ্যাক্সিডেন্টে মরে, ডাকাতি করে ধরা পড়ে মরে, কেউ মাথায় মুকুট মেরে দেয়। কারণ রাগ করবেন না, এই যে মজলুমের বদদোয়া। মেয়েটার বিয়ে দেবে, 2 বছর টেনশনে ঘুম নেই, কোথার থেকে 2 লাখ টাকা নিয়ে আসছে ধার করে, তার হাতে পায়ে ধরে জমি বন্ধক দিয়ে, গাড়ি বিক্রি করে, জলকর বন্ধক দিয়ে, এ খবর পেয়েছে কাকা টাকা নিয়ে আসছে। শোনেন, এইবারে কাকার গিয়ে ধরেছে, কাকা আর লাইন নেই, বলছে আল্লাহ, এ আল্লাহ আমি কি করব? এরা বলছে আর কি করবে, বেশি চেল্লালি থক না, গুঁড়ো করবো, ছুরি মারবো, টাকা দে। টাকা দিয়ে বাড়ি আসলো, বিছনায় শুয়ে, উজু নেই, উজু করার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, কাঁদছে আল্লাহ আমার কলিজা ছিঁড়ে দিয়েছে, আমি আপনার তৈরি, আপনার গোলাম, আল্লাহ আমার মেয়ের বিয়ে কি আমি আর দিতে পারবো না, আল্লাহ গো যে আমার টাকা নিয়েছে তার বংশ ধ্বংস করো, ওর অকাল মৃত্যু দিও, ওর যেন রাস্তাঘাটে মৃত্যু হয়। কিছুদিন পরে শোনা গেল লোকে ধরে ঠেঙিয়ে পিষে পিষে মেরেছে, গিরোই পিরেক মেরেছে, মাথায় শাবল মেরেছে। আল্লাহর কসম মজলুমের বদদোয়া লেগেছে। এই জন্য কোন গরিবের কাঁদাবে না, কোন অসহায় মানুষের ছিনতাই করবেন না। একজন মানুষ গোশত কিনে আনছে 2 কেজি, গুখে কেড়ে নিয়েছে রাস্তায়। হ্যাঁ, ছি 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 ছি, ছিনতাই মানুষ করে বলে ওখানে যায়নি, ছিনতাই হবে, ধরে চড় মারছে সাবালি, এ সাবালি চড় মারছে, ও সাবালি চড় মারছে, এতগুলো মিডিয়া চলছে। আমার ধরেছে ছিনতাইকারীরা, আমার ধরেছে, এই মিডিয়ায় বলছে, এটা ছিল কিনা জানি না। তো আমার ধরতো না, একটা লরিওয়ালার মারছে, কথায় প্রসঙ্গে বলছি, আর তারাই মোবাইলে এখন আছে, শুনছে কাছাকাছির লোক। তো যেটা ঘটেছে সেটাই বলছি, ওর মারছে আর লরিওয়ালা শুধু ওই ও বাবা ও বাবা ও বাবা মরে যাবে, তোর দূর পায়ে ধরে মারি, আমার কাছে আর টাকা নেই, ও সাবাট করে মারছে 3 জনে। শোনেন, আমি গিয়ে বলছি বাবু মারামারি করছো কেন, গাড়ি সাইড করো, আমি যাব। ছুটে আমার কাছে এসে দেখছে হুজুর গাড়িতে ড্রাইভার আছে আর আমি আছি। তাই কি করছো তোমরা? বলছে আমরা কাজ করছি। কাজ করছো তো রাস্তার গাড়ি সাইড করো, আমরা বেরিয়ে যাই। বলছে একটাও কথা বলবেন না। তো আমি তখন ফোনটা জলসা কমিটির কাছে করছি, জলসায় পৌঁছাতে মোটামুটি এখান থেকে ওই যে মেন রোড এর হাফ রাস্তা, মানে জলসার আওয়াজ চাঁচা করে আমার কানে আসছে, এই একটুখানি। জলসায় ফোন করবো বলে রেডি করেছি, ফোনটা কেড়ে নি। তখন আমার এই গাড়ি নতুন গাড়ি, ফুল নতুন গাড়ি। তো আমি বলি কি হবে, আল্লাহ পাক বলে ফোন ওদের কাছে করতে পারলাম না, এরা লাইন ক্লিয়ার করে ফোনটা কেড়ে নিল,
দিয়ে মাল যা লেওয়ার নিল নিয়ে ওদের ভিতরে দুজনে বলছে তো সাইফুল্লাহ হুজুর এই ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে, গন্ডগোল, আর এখানে জলসা, ছেড়ে দে। ওরা তখন তাড়াতাড়ি করে লরিয়ে বললো তুই চলে যা, আর আমার বললো যে আপনি যান। আর ওখানটায় গিয়ে জলসায় গিয়ে বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে এসে এর কজনা তুলে নিয়েছে। সঙ্গে সঙ্গে থানার পুলিশ চারদিকে কাঁড়ি হয়ে গেল। পুলিশগুলো আমার বলছে হুজুর আপনি বলেন কি করব, ঠিক তাই করব। আমি সবার সামনে বললাম আমি আল্লাহর রাস্তায় কজনের ক্ষমা করে দিলাম। মিডিয়া চলছে, এই কাছে বাড়ি। তারপরে সেই ডাকাতগুলো আমার একদিন ডেকে তার বাড়ি নিয়ে 2 বছর পরে লেক খাওয়া দিচ্ছে, আর বলছে হুজুর আমার চিনতে পেরেছেন, ওর পাড়ায় জলসায় গিয়েছি, নবীর মেম্বারে বলছে। তা আমি বলছি তুমি কে? বলছে সেই আল্লাহু আকবার। আমি বলেছি যে আল্লাহর রাস্তায় তোদের ক্ষমা করে দিলাম, যা, তোর জেল খাটবি আর কষ্ট হবে, তোর বাল বাচ্চা কাঁদবে, তোর মা কাঁদবে, বাপ কাঁদবে, আমার সহ্য হবে না, তোর ক্ষমা করে দিলাম। তো আগের চেয়ে এখন ছিনতাইবাজ, পকেট মার, চোর কমে গেছে না যায়নি? অনেক, মানে কি নেই বললে চলে। আগে বিটপল নাম শুনলি ওখানে পায়খানা করতো। এই রাস্তাতে সবসময় চলাফেরা করে, আমি জানি না কোথায় রে বিটপল, বলছে কি আছে, বলছে হঠাৎ গাড়ি লাগাবো দেখছি সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে রাস্তায়, এই দিকে দেখাচ্ছে, ওই দিকে গাড়ি চালিয়ে পড়ে গেছে। কিচ্ছু না, ভয়তে মানুষ এরকম করে। তাই জলসা মাহফিল ওয়াজ নসিহত শুনে শুনে 100-র ভিতরে 95% মানুষ সুস্থ হয়ে গেছে। আর সেরকম চোর নেই, ছিনতাইবাজ নেই, উল্টো পাল্টা করা মানুষ নেই। দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলের সুস্থভাবে আল্লাহ আমাদের হালাল উপার্জন করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবকদের বলছি জীবনে কোনো মানুষের কাঁদাবে না। একা চলছে রাস্তায়, তার সহযোগিতা করে তার বাড়ি পৌঁছে দেবে, টোটাল বাড়ির লোক দোয়া করবে যে বাবু আমার আব্বা তুমি আমার বাড়ি পৌঁছে দিলে, আমার কাকুর আমার বাড়ি পৌঁছে দিলে, আমার চাচার আমার বাড়ি পৌঁছে দিলে, মৃত্যু পর্যন্ত দোয়া করবে যে আল্লাহ ওর ভালো করো। আর যদি ক্ষতি করেন একটা কথা শুনে রেখে দেন, মানুষ গরিব হোক আর ধনী হোক, কুকুরের চেয়ে ভালো না খারাপ। জোরে বলেন, গরিব হোক আর ভালো হোক, গরিব হোক আর ধনী হোক, মানুষ কুকুরের চেয়ে ভালো না খারাপ। মানুষ কিন্তু কুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। কলিজার টুকরা ভাইয়েরা, বুখারী শরীফের ভিতরে এসেছে একটা মেয়ে ছেলে একটা কুকুরকে উপকার করেছে, একটা কুত্তার বাচ্চার উপকার করেছে। আল্লাহ কুকুরের উপকার দেখে খুশি হয়ে আল্লাহ তার বেগনা মাসুম বানিয়ে দিয়েছে। মানুষ গরিব হোক আর ধনী হোক, এরা কুকুরের চেয়ে ভালো। এদের যদি খুশি করা যায় আল্লাহর আরশ খুশি হবে নাকি বলো? এই জন্য সব সময় টার্গেট থাকবে আমার জিন্দেগিতে আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। এটা মাথায় রাখবেন। না খায় বাড়ি শুয়ে থাকবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 3 দিন খায়নি, কারুর ছিনতাই করেনি, কারুর চুরি করেনি, পেটের জ্বালায় বসে আছে। তো ফাতেমা বলছে স্বামী আমার আব্বা এইটা দিয়েছিল, একটু বাজারে গিয়ে বিক্রি করে আর আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন না। কি করবে, কিছু উপায় নাই। ওই অবস্থায় চলে গেলেন, বিক্রি করলেন 6 টাকায়। ও জ্ঞানী ভাইরা বোঝেন, চোর যারা আছো একটু খেয়াল করে শোনো। চোর কলিজার টুকরারা ওন্না বিক্রি করে 6 টাকায়। একটা ফকির গিয়ে বলছে কয়েকদিন খাইনি বাবু, কিছু আছে? আমরা হলো তো ফকির চর মেরে ছাপালি ব্যাংক, তোর বাপের নাম বলে দেবো। 3 দিন আমার বাচ্চা খাইনি, আমার বিবি খাইনি, আমি খাইনি, পেট টাকা চাইছে। হযরত আলী সঙ্গে সঙ্গে 2 টাকা দিয়েছে। নাই বললে তো মিথ্যাবাদী।
অনেক লোকের কাছে টাকা থাকে, মিথ্যে কথা বলে, আমার কাছে টাকা কোথায় পাবো, কিন্তু এ পকেটে 1,500, এ পকেটে 1,000, ছুটির পকেটে 500, ফের বলছে মৃত্যু টাকা নাই। তুমি যদি বগিলির বংশ হও, বলো টাকা আছে আমি দিতে পারবো না, অন্য সময় দেবো বা পরে দেবো, টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ টাকা নেই, বল খদার কথা, খদার কথা টাকা বল, মা খাগি দেবে, বলি মা খাগি দেবে, বলছি কিচ্ছু নেই। এ কি মানুষ নাকি? ভাইরা আমার, শেরে খোদা আলী 2 টাকা বার করে দিলেন। আবার একটা ফকির বলছে টাকা আছে বাবা। আলী নবীর জামাই মিথ্যা কথা বলবে না, ফের 2 টাকা দিলেন। আবার একটা ফকির এসে বলছে হুজুর 3 দিন খাইনি, কিছু আছে, ফের 2 টাকা দিলেন। তাহলে চলে গেছে ক টাকা? 6 টাকা। আছে ক টাকা? 5 টাকা, কিচ্ছু নেই। এইবারে বাড়ি আসতে পারবে? আমাদের গিন্নিরা হলে ওখানে মেরে কোমর ভেঙে দিত। তুমি এত দানি, তোমার কে দান করতে বলেছে? বাচ্চা কাচ্চা 3 দিন খাওয়া নাই, তুমি হাঁটতে পারো না, ক্ষুধার যন্ত্রণা। ফকির ডেকে দিয়ে দিলে, মন মেজাজ খারাপ, বাড়ি যাব না। আর হাসান হোসেন নিশ্চিত হয়ে গেছে আমার আব্বার শিওর আজকে আনবে, কারণ চাদর লিখেছে মানে কম বেশি যাই হোক আনবেই আনবে। ফাতেমা খুশি, আনবেই আনবে। কিন্তু আলী সব দান করে দিয়ে দাঁড়িয়ে আছে। একদল উটের মালিক উট বিক্রি করতে যাচ্ছিল, বলছে নবীর জামাই দাঁড়িয়ে আছে, উটগুলো দাঁড় করাও। ও নবীর জামাই আলী, তুমি উট কিনবে? বলতে পয়সা নাই। আমি উট কোথায় কিনবো? বলছে তুমি যদি উট নাও, তুমি ভালো মানুষ, ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বা, তোমার উট বাকি দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরত দেখে, উট বাকি দিল। বলছে কত? বলছে 6 টাকা। তা বলছে যাই বাজারে যাই, যদি 8 টাকা 9 টাকা বিক্রি হয় তো 6 টাকা এদের ফিরিয়ে দিলে তবু 3-4 টাকা থাকবে। এখন প্রত্যেকটা মানুষ দেখবেন মাল যখন বাড়ির থেকে বাজারে নিয়ে যায়, ওর দাম 14 ডবল বলে। কাকা গরু কত? গরুর দাম 30,000, বলছে 62,000। এ রেগে গিয়ে বলছে যা বাজার যা, তোর 62 দেবে যা। হযরত আলী উট কিনলো 6 টাকায়, বাজারে নিয়ে প্রথম চড়া দাম বললো। বলছে উট কত? বলছে 60 টাকা। খরিদ্দার আর কিচ্ছু বলেনি, 60 করে 60 টাকা বার করে দিয়েছে। বড় উট, টাকা পেয়ে দৌড় বেড়েছে যে প্রথম 6 টাকা নিয়ে আমি উটওয়ালাদের ফেরত দেই, তারপরে বাকি টাকা নিয়ে বাজার করব। 6 টাকা উটওয়ালারে দিল, আর বাকি টাকা নিয়ে বাজার করেছে। বাজার করে যখন বাড়ি গেল, জান্নাতের রানী বলছে দাঁড়াও, আমার আব্বা যে চাদরটা দিয়েছিল, এই চাদরটা খুব বেশি হলে 5 থেকে 6 টাকা 7 টাকা বিক্রি হবে, এর উপরে তো হবে না। কিন্তু আমি চাদর দিয়েছি 3 দিন পরে, না খাওয়া না দাওয়া, আর মাল আনছো 50-60 টাকার। এ কোথায় কো গন্ডগোল আছে নাকি বলো? এ মাল সঠিক মাল না উল্টো মাল? এত টাকা তো চাদরে বিক্রি হবে না।